শেখ হাসিনার ছেড়ে যাওয়া দায়িত্ব এবার সামলাবেন মোহাম্মদ ইউনূস। বর্ধমান শহরের লস্করদিঘির জামাই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে। লস্করদিঘি থেকে তার শ্যালক আশফাক হোসেন খুশি জামাইবাবুর এই সাফল্যে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরই শহর বর্ধমানের লস্করদিঘি এলাকায় তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে শুরু হয়েছে এক আনন্দ উচ্ছ্বাস। এই বিষয়ে মোহাম্মদ ইউনূসের শ্যালক আশফাক হোসেন বলেন, আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশকে উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুলুক এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে। আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিক দুই পক্ষ, যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয়, কেন অনেক কষ্ট হয়। একটা ভিসা পেতে 18 দিন 20 দিন হয়ে যায়, মানুষ অনেক সময় ওখানে মারা গেলেও যেতে পারে না। এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত। আমি এখন যাবো না, আমি যাবো শীতের সময় যাব, কারণ আমি গরমের সময় এখন যাবো না। আর আমার এখন কিছু কাজ হচ্ছে এখানে, আমি যেতে পারছি না। আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো, কংগ্রেচুলেশনটা ওনাকে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন, সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে, যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে, সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়। এটি আমিও আশীর্বাদ করি, আমার প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে, ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলার এই রাস্তা থেকে। মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজা ইউনূস। জানা গিয়েছে আফরোজা ইউনূস বর্ধমানে স্কুলের পড়া কমপ্লিট করার পর তার এক দাদার সঙ্গে ঢাকা চলে গিয়েছিলেন। পরবর্তীতে সেখানেই তিনি উচ্চ শিক্ষা লাভ করেন এবং তিনি অধ্যাপিকার চাকরি পান। ঢাকাতেই তার সঙ্গে পরিচয় হয়েছিল মোহাম্মদ ইউনূসের এবং তারা বিয়েও করেন পরবর্তীতে। জানা গিয়েছে মোহাম্মদ ইউনূস একবার বর্ধমানে তার শ্বশুর বাড়িতেও এসেছিলেন। কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন। তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তির সৃষ্টি হয়, জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর, আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের। তবে এবার শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবর শোনার পর থেকেই শহর বর্ধমানের লস্করদিঘিতে অর্থাৎ মোহাম্মদ ইউনূসের শ্বশুরবাড়িতে শুরু হয়েছে আনন্দ উচ্ছ্বাস। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।